আপনাদের মাধ্যমে আমি বারবার বলছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীত দিনে যে সমস্ত কাজগুলি করেছে, আমাদের যুব সম্প্রদায়, ছাত্র সম্প্রদায় যারা তরুণ ভোটার হয়েছেন, অনেকেই তা জানেন না। অনেকে স্বাধীনতা যুদ্ধ দেখেন নাই, অনেকে 90-এর গণ আন্দোলন দেখেন নাই, অনেকে 86-র বিশ্বাসঘাতকতা দেখেন নাই। আমাদের বিএনপি সেই দেশনেত্রীর দল বিএনপি নির্বাচনে আপনারা যারা আমাদের এই এলাকায়, বিশেষ করে আপনাদের মাধ্যমে বলছি, সমগ্র বাংলাদেশের দক্ষিণ পানগাঁও 4 নম্বর ওয়ার্ডের দক্ষিণ পানগাঁও এলাকার আমার মা, বোন, চাচা, ভাই, ভাগনা যারাই আছে, সবার প্রতি আমার অনুরোধ, আসুন আমরা সবাই মিলে ধানের শীষে আমরা ভোট দেই। ধানের শীষে ভোট দিয়ে আমরা এলাকাকে দলমত নির্বিশেষে উন্নতি, যে সমস্ত উন্নয়ন বাকি রয়েছে আমরা সম্পাদন করি। এই অঞ্চল থেকে আমরা মাদক নির্মূল করি এবং আমাদের আগামী দিনে আমাদের দক্ষিণ পানগাঁও বেশি চাহিদা নাই। আমাদের যুব সম্পদের 3টি চাহিদা। একটি হলো এই অঞ্চলের মাঠ উন্নয়ন। সাধারণ ভোটারদের আসলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আজকে আমাদের কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণের ঢাকা 3-এর যে বিএনপির ধানের শীষের প্রতীকের যিনি প্রার্থী বাবু গয়েশ্বরচন্দ্র রায়, এবং এই গয়েশ্বরচন্দ্র রায়ের প্রতীক হলো ধানের শীষ। আপনারা জানেন আজকে এই ঢাকা 3-এর 65টা ওয়ার্ডে 45টা ওয়ার্ডে আজকে এক সময় আমরা 3টায় যে মিছিল, গণমিছিলের এবং বিভিন্ন এলাকা প্রদক্ষিণের যে একটা ঘোষণা এসেছে কেন্দ্র থেকে, আমরা সেই মিছিল আমরা এই 4 নম্বর ওয়ার্ডের কোন্ডা ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের দক্ষিণ পানগাঁওবাসী সকল দল মত নির্বিশেষে, মহিলা, পুরুষ, ছাত্র, শ্রমিক, আপনারা দেখেছেন আমাদের অটো টেম্পো চালকের শ্রমিক ভাইরা, আমাদের অন্যান্য দলের যারা মতাদর্শ ছিল, তারা সকলে মিলে আজকে আমাদের যুবক সম্প্রদায়দের নিয়ে আমরা মিছিলটা করেছি। আমরা দক্ষিণ পানগাঁওয়ের সমস্ত এলাকা প্রদক্ষিণ করেছি এই জন্য যে কোনো মানুষ যেন দাদার এই বার্তাটা পায় নাই এমন যেন কোনো বাড়ি না থাকে। আমরা দীর্ঘ আজকে এই নির্বাচনের তফসিল 22 তারিখে ঘোষণার পর থেকে প্রতিটি বাড়ি বাড়ি এই পর্যন্ত আমার মনে হয় প্রতিটা বাড়ি বাড়ি আমাদের নেতা কর্মী, আমাদের মহিলা দলের নেত্রী, আমাদের হিন্দু সম্প্রদায়ের 3টা পূজা মণ্ডপের নেতৃবৃন্দ সহ আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আগামী দিনের যিনি আল্লাহর রহমতে প্রধানমন্ত্রীত্ব গ্রহণ করবেন, বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের সালাম পৌঁছে দিয়েছি। দাদা বাবু গয়েশ্বরচন্দ্র রায়, যিনি স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা এবং বর্ষিয়ান নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, তিনি আজকে আমাদের এই দলের প্রার্থী, এই আসনের প্রার্থী। আমাদের প্রত্যাশা, তার বয়স হয়েছে, এই কোন্ডা ইউনিয়নে তার অধিবাসী, এটা হলো আমাদের একটা গর্বের বিষয়। দাদা বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে নিয়ে সারা বাংলাদেশ গর্ববোধ করে। তাই আজকে আমরা আমাদের প্রাণপণ চেষ্টা করে মানুষের ভালোবাসা অর্জন করতেছি, মানুষের ভালোবাসা অর্জন করতে চাই, যাতে ধানের শীষের প্রতীকে আগামী 12 তারিখ বিপুল ভাবে ভোট দিয়ে দাদা বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে নির্বাচিত করে তারেক রহমানকে, দাদা বাবু জনগণের টাকা খরচ করে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, জনগণ তাদের ভোট দিয়ে তাদের প্রত্যাশিত ব্যক্তিকে নির্বাচন তিনি করতে পারেন না। আজকে ধানের শীষের প্রচারণা করতে গিয়ে এমন কোনো প্রতিবন্ধকতার শিকার হয়েছেন কিনা? আল্লাহর রহমতে আমরা যেখানে গিয়েছি আপনারা দেখেছেন, মা বোনেরা, যদিও আজকে আমাদের মাঝে কোনো জাতীয় নেতা নাই, আমাদের প্রার্থী নাই, মা বোনেরা বিপুল ভাবে ব্যাপকভাবে তারা ঘর থেকে বেরিয়ে এসে আমাদেরকে সম্বর্ধনা দিয়েছে, আমাদের সাথে ঐক্যমত পোষণ করেছে। আপনারা দেখেছেন রাস্তার মোড়ে মোড়ে আজকে আমাদের তারা এই বিএনপি ধানের শীষের প্রতীকের পক্ষে তারা ঐক্যমত পোষণ করেছে এবং ভোট দিবে। আমরা আজকে দীর্ঘ কতদিন ধরে সব বাড়িতে বাড়িতে যে আমরা যতটুকু মানুষের ভালোবাসা দিয়ে তাদেরকে আহ্বান করেছি, আগামী দিনের যে আমাদের প্রত্যাশিত নির্বাচন
নেতৃত্বে জাকির হোসেন সাহেবের নেতৃত্বে আজকে বিশাল একটি র্যালির আয়োজন করেছেন। আজকে 6 ফেব্রুয়ারি, আর মাত্র 5 দিন বাকি নির্বাচনের। এই র্যালিতে অংশ নিয়েছেন এই দক্ষিণ পানগাঁও 4 নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ, সর্বস্তরের মানুষ, মুরব্বীগণ এবং বয়সে ভারী যে মুরব্বীরা রয়েছে তারাও আজকে এখানে উপস্থিত রয়েছে। আপনারা দেখেন যে এই র্যালিতে অংশগ্রহণ করেছেন, র্যালির নেতৃত্ব দিয়েছেন হাজী মোহাম্মদ জাকির হোসেন, পানগাঁও 4 নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত আহ্বায়ক। এবং আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আজকে আমাদের কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণের ঢাকা 3-এর যে বিএনপির ধানের শীষের প্রতীকের যিনি প্রার্থী বাবু গয়েশ্বরচন্দ্র রায়, এবং এই গয়েশ্বরচন্দ্র রায়ের প্রতীক হলো ধানের শীষ। আপনারা জানেন আজকে এই ঢাকা 3-এর 65টা ওয়ার্ডে 45টা ওয়ার্ডে আজকে এক সময় আমরা 3টায় যে মিছিল, গণমিছিলের এবং বিভিন্ন এলাকা প্রদক্ষিণের যে একটা ঘোষণা এসেছে কেন্দ্র থেকে, আমরা সেই মিছিল আমরা এই 4 নম্বর ওয়ার্ডের কোন্ডা ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের দক্ষিণ পানগাঁওবাসী সকল দল মত নির্বিশেষে, মহিলা পুরুষ ছাত্র শ্রমিক, আপনারা দেখেছেন আমাদের অটো টেম্পো চালকের শ্রমিক ভাইরা, আমাদের অন্যান্য দলের যারা মতাদর্শ ছিল তারা সকলে মিলে আজকে আমাদের যুবক সম্প্রদায়দের নিয়ে আমরা মিছিলটা করেছি। আমরা দক্ষিণ পানগাঁওয়ের সমস্ত এলাকা প্রদক্ষিণ করেছি এই জন্য যে কোনো মানুষ যেন দাদার এই বার্তাটা পায় নাই এমন যেন কোনো বাড়ি না থাকে। আমরা দীর্ঘ আজকে এই নির্বাচনের তফসিল 22 তারিখে ঘোষণার পর থেকে প্রতিটি বাড়ি এ পর্যন্ত আমার মনে হয় প্রতিটা বাড়ি আমাদের নেতা কর্মী, আমাদের মহিলা দলের নেত্রী, আমাদের হিন্দু সম্প্রদায়ের 3টা পূজা মণ্ডপের নেতৃবৃন্দ সহ আমরা প্রত্যেকটা বাড়ি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আগামী দিনের যিনি আল্লাহর রহমতে প্রধানমন্ত্রীত্ব গ্রহণ করবেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের সালাম পৌঁছে দিয়েছি। দাদা বাবু গয়েশ্বরচন্দ্র রায় যিনি স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা এবং বর্ষিয়ান নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, তিনি আজকে আমাদের এই দলের প্রার্থী, এই আসনের প্রার্থী। আমাদের প্রত্যাশা, তার বয়স হয়েছে, এই কোন্ডা ইউনিয়নে তার অধিবাসী, এটা হলো আমাদের একটা গর্বের বিষয়। দাদা বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে নিয়ে সারা বাংলাদেশ গর্ববোধ করে। তাই আজকে আমরা আমাদের প্রাণপণ চেষ্টা করে মানুষের ভালোবাসা অর্জন করতেছি, মানুষের ভালোবাসা অর্জন করতে চাই, যাতে ধানের শীষের প্রতীকে আগামী 12 তারিখ বিপুল ভাবে ভোট দিয়ে দাদা বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে নির্বাচিত করে তারেক রহমানকে, দাদা বাবু গয়েশ্বরচন্দ্রকে তারেক রহমান হাতে আমরা উপহার দিতে পারি। দীর্ঘ 17 বছর কেন ভোট দিতে পারেননি? ভোট কেন্দ্রের লাইন ধরে মানুষ ভোট দিতে পারেনি কেন? এই প্রশ্নটা আমার মনে হয় না করা অবান্তর। সারা বাংলাদেশ নয়,
সমগ্র পৃথিবীর মানুষ জেনেছে দীর্ঘ 17 বছর বাংলাদেশের গণতন্ত্র মনার যে একটা সিস্টেম, এটা বুলন্ঠিত হয়েছিল। জনসাধারণ নিজের ভোট নিজের ইচ্ছা মতো প্রয়োগ করতে পারে নাই। যদিও জনগণের টাকা খরচ করে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, জনগণ তাদের ভোট দিয়ে তাদের প্রত্যাশিত ব্যক্তিকে নির্বাচিত তিনি করতে পারেন নাই। আজকে ধানের শীষের প্রচারণা করতে গিয়ে এমন কোনো প্রতিবন্ধকতার শিকার হয়েছেন কিনা? আল্লাহর রহমতে আমরা যেখানে গিয়েছি আপনারা দেখেছেন, মা বোনেরা, যদিও আজকে আমাদের মাঝে কোনো জাতীয় নেতা নাই, আমাদের প্রার্থী নাই, মা বোনেরা বিপুল ভাবে ব্যাপকভাবে তারা ঘর থেকে বেরিয়ে এসে আমাদেরকে সম্বর্ধনা দিয়েছে, আমাদের সাথে ঐক্যমত পোষণ করেছে। আপনারা দেখেছেন রাস্তার মোড়ে মোড়ে আজকে আমাদের তারা এই বিএনপি ধানের শীষের প্রতীকের পক্ষে তারা ঐক্যমত পোষণ করেছে এবং ভোট দিবে। আমরা আজকে দীর্ঘ কতদিন ধরে সব বাড়িতে বাড়িতে যে আমরা যতটুকু মানুষের ভালোবাসা দিয়ে তাদেরকে আহ্বান করেছি আগামী দিনের যে আমাদের প্রত্যাশিত নির্বাচন তাতে নির্বাচিত করার জন্য। একটি কথা আমি বলতে চাই, বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের যারা বিরোধিতা করেছিল, বাংলাদেশের লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে, অনেক শহীদের বিনিময়ে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। সেই স্বাধীনতা বিরোধী শক্তিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব মানবতা দেখিয়েছিলেন। গণতন্ত্রের তিনি পুরোধা বলা চলে। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছিল এবং সেই আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার ফলে বাকশাল নামক যে দল গঠিত হয়েছিল, এই আওয়ামী লীগকে যখন তারা নির্বাচন করার জন্য, রাজনীতি করার জন্য সেই সুযোগ দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতা আসার পরে, সেই সুযোগটাই জামাতে ইসলাম বাংলাদেশ নিয়েছিল। আজকে তারা যেইভাবে বাংলাদেশে যা করছে আপনারা তা দেখছেন। আমি তো এর ব্যাপারে বলতে চাই না। সেই জামাত ইসলাম বিএনপির প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। তা আমি মনে করি রাজনীতি করার অধিকার যেহেতু সবাই অর্জন করেছে, 24-এর গণ আন্দোলন, শহীদের রক্তের বিনিময়ে মানুষ স্বাধীন মতো ভোট দিবে, যার যার ইচ্ছা মতো রাজনীতি করবে, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের অন্য কোনো দলের প্রতি আমাদের কোনো হিংসা বিদ্বেষ নাই, অন্য কোন দলের প্রতি আমাদের কোনো ব্যাপক মন্তব্য নাই। শুধু এই কথা আমি মনে করিয়ে দিতে চাই, স্বাধীনতার এই 54-55 বছর পরে সেই যে দলটিকে সুসংহত ভাবে কথাবার্তার মধ্যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যিনি ঘোষক, বাংলাদেশের যিনি প্রয়াত রাষ্ট্রপতি, বাংলাদেশের তিনবারের যিনি প্রধানমন্ত্রী, তার সুযোগ্য সন্তানকে নিয়ে যখন তারা অকাট্যভাবে সমালোচনা করে, তখন আমরা ব্যথিত হই। কিন্তু আমরা তাদেরকে কোন রকম তাচ্ছিল্য করে কথা বলবো না। আগামী 12 তারিখ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ প্রমাণ করে দেবে বাংলাদেশের মানুষ কি স্বাধীনতার পক্ষে না বাংলাদেশের মানুষ স্বাধীনতার বিপক্ষে। যে সকল মুরব্বীরা জনসাধারণ, সমগ্র বাংলাদেশের মানুষ আজকে সচেতন। একটা রিক্সাওয়ালা থেকে শুরু করে, ব্যবসায়ী থেকে শুরু করে, একটা অটো টেম্পো চালক থেকে শুরু করে, একটা শ্রমিক এবং যিনি মা বোনদের নিয়ে তারা যেইভাবে তাচ্ছিল্য করে একটি দল কথা বলছে, আমাদের মা বোনেরা তা বুঝে যাচ্ছে তারা কি চাচ্ছে। তারা দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করে, যেমনটি 24 তারা মনে ভেবেছে 24-এর 5ই আগস্ট যেইভাবে বাংলাদেশের সমগ্র মানুষ আন্দোলন করে একটা বৈপ্লবিক সরকার গঠন করেছে, তেমনই করে দেশে একটা বিশৃঙ্খলা করতে চায়। আমার মনে হয় জনগণ 12 তারিখে তা ঘোষণার মাধ্যমে তারা ঘোষণা দিবেন। আর তারা যতই চেষ্টা করুক, আমার বিশ্বাস বাংলাদেশের আপামর জনগণের টাকায় লালিত, জনগণের ট্যাক্সের টাকায় যারা এই দেশে বাংলাদেশের বীর দেশপ্রেমিক সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী, পুলিশ, সমস্ত নিরাপত্তা বাহিনীগুলি তারা জেনে গেছে বাংলাদেশের বাংলাদেশের স্বাধীনতার রক্ষা করার কোন দল। জানতে চাই 12 তারিখে ভোট কেন্দ্রে সাধারণ ভোটাররা এবং নারী এবং মা বোনেরা যে ভোট কেন্দ্রে যাবে, তাদের নিরাপত্তার ব্যাপারে আপনারা কত? আমরা অলরেডি বসে কথা বলেছি যে প্রত্যেকটি এলাকায় যে সমস্ত অসুস্থ মা বোনেরা থাকবে, যে সমস্ত নাজুক আমাদের বয়োবৃদ্ধ পুরুষ থাকবে, তাদেরকে আমরা রিক্সার মাধ্যমে, সেটা আমাদের যুব সম্প্রদায়, আমাদের যে ভলেন্টিয়ার আছে তারা তাদের সহযোগিতা করবে। এবং আমার বিশ্বাস যে আমাদের সেন্টারটা মধ্যবর্তী অঞ্চলে হওয়াতে মানুষের অত কষ্ট হবে না। ইনশাল্লাহ এই রাস্তা দিয়ে আমরা রিক্সা দিয়ে, টেম্পো দিয়ে বা প্রয়োজনে দৌড়ে তাদেরকে আমরা ভোট নিতে পারবো, এটা আমার বিশ্বাস। সাংবাদিক আলামিন খান, আপনার এলাকায় আপনাকে অনেক ভালোবাসে, আপনার এলাকাবাসী নিয়ে আপনি কিছু বলেন। আমি শুধু এটুকুই বলবো, আমাদের এলাকায় পুরুষ, নারী, ছাত্র, শ্রমিক, জনতা অত্যন্ত তারা সচেতন। হ্যাঁ, তবে আমি বলবো এটা,
আমাদের এলাকায় 2-4 জন ব্যক্তি যারা বুঝে না বুঝে স্বাধীনতা বিরোধী দলের পক্ষ অবলম্বন করেছে, তাদের অধিকার আছে, এই ব্যাপারে আমি তাদের ব্যাপারে কিছু বলবো না। কিন্তু মানুষ অত্যন্ত সচেতন, তারা তাদের কাজ করবে, আমরা আমাদের কাজ করছি। তারা যদি জনগণের ভালোবাসা দিয়ে ভোট নিতে পারে, সেখানে আমাদের কিছুই করণীয় নাই। শেষ কথাটি ভোটারদের উদ্দেশ্যে আমি শুধু ভোটারদেরকে বলবো, ইনশাল্লাহ 12 তারিখ শনিবার আপনারা সকালে সকালে, এই শুধু পানগের নয়, শুধু কোন্ডাইনের নয়, সমগ্র বাংলাদেশে আপনাদের মাধ্যমে আমি মেসেজটি দিতে চাই, তারুণ্যের অহংকার তারেক রহমানের একজন ক্ষুদ্র তৃণমূলের কর্মী হিসাবে সকল মানুষকে ভোট কেন্দ্রে যেতে হবে। সকল মানুষরা আমরা ভোট কেন্দ্রে উপস্থিত থাকবো। ভোটের রেজাল্ট প্রকাশ না হওয়া পর্যন্ত আমরা ভোট কেন্দ্র পাহারা দেব। কোন অপশক্তি যদি আমাদের এই ভোটের ফলাফলকে কোন রকম ঘুরিয়ে পেঁচিয়ে ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা করতে চায়, বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তারা দেখবেন। পাশাপাশি আমরা জনসাধারণ সেই ধরনের অপশক্তি যারা চেষ্টা করবে, তাদেরকে মোকাবেলা করার যথেষ্ট ক্ষমতা আমরা রাখি ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। Mama jangan itu yang tidak jadi.